আসসালামু আলাইকুম। আজকে আমরা একটি লোগো বানাবো। লোগোটির নাম হচ্ছে এবিসি। তো আমরা সর্বপ্রথমে ইলাস্ট্রেটর ওপেন করে নিব। এখান থেকে একটি পেজ নিয়ে নিব। ক্রিয়েট এ নিউ পেজে ক্লিক করে আমরা একটি A4 সাইজের পেজ নিব। তো এখানে A4 সাইজের পেজ অলরেডি নেওয়া আছে। আমরা ক্রিয়েটে চাপ দিলে A4 সাইজের পেজটি চলে আসবে। এরপরে আমাদেরকে একটি ইলিপস টুল নিতে হবে। কিবোর্ডের শিফট আলটা ধরে আমরা একটি বৃত্ত বানাবো এবং এটার স্ট্রোক নিব হচ্ছে 20। একটু বড় করে নিব। এরপর একটি লাইন টুল নিতে হবে, লাইন সিগমেন্ট টুল। তো এখানে আমাদেরকে 4টি লম্বা লম্বা লাইন টানতে হবে। প্রথমে 2টি লাইন নিব, এরপরে এই দুটিকে গ্রুপ করে আমরা এটার আরেকটু কপি নেব। তো আমাদের 4টি লাইন হয়ে গেল। এরপরে মাঝখানে একটি লাইন নিব, শিপ ধরে লাইনটি টান দিব, তাহলে সোজা লাইন আসবে। এরপরে আমরা এই 4টি লাইনকে গ্রুপ করে ফেলবো। উপরের 4টিকে গ্রুপ করার পরে আমরা সবগুলো একবারে সিলেক্ট করে অ্যালাইন থেকে হরিজন্টাল অ্যালাইন সেন্টার এবং ভার্টিক্যাল অ্যালাইন সেন্টার করে নিব। তাহলে সবগুলো লাইন একদম মাঝখানে চলে আসবে। এখানে আমাদের যে বৃত্তটি আছে এটির মধ্যে একটি স্টক আছে। স্টক এটির মধ্যে ফিল এবং স্টক দুটি আছে। আমরা ফিলটা অফ করে দেব, স্টকটা রাখবো। ফিল অফ করে দিলাম। এরপরে সবগুলো সিলেক্ট করে অবজেক্ট থেকে এক্সপ্যান্ড করতে হবে। এরপরে ওকে দিব। এক্সপ্যান্ড হয়ে গেছে। এক্সপ্যান্ড হলে মূলত এটার যে স্টক আছে স্টকগুলো ফিলে পরিণত হয়ে যায়। তারপরে আমরা পাথ ফাইন্ডার অপশন থেকে এটাকে ডিভাইড করে দিব। ডিভাইড করলে এগুলো সব টুকরো টুকরো হয়ে যাবে, কিন্তু একটা গ্রুপ আকারে আছে। এজন্য এই গ্রুপটাকে আমরা আনগ্রুপ করে ফেলবো। মাউসের রাইট বাটন ক্লিক করে আনগ্রুপ। তারপর এখানে যে অতিরিক্ত লাইনগুলো আছে যেগুলো আমাদের প্রয়োজন নেই এগুলো আমরা ডিলিট করে দিব। এখন এখানে আমাদের অংশগুলো আলাদা করার জন্য এখানে যে জয়েন্টগুলো আছে এই জয়েন্টগুলো ডিলিট করে দিব। আমাদের এই অংশটা হবে সি, এটা হবে বি, এটা এ, এ বি সি। তো এই জন্য আমরা এই জয়েন্টগুলো সবার আগে ডিলিট করে দিচ্ছি। ওকে। অনেক সময় এগুলো ধরতে সমস্যা হয়, এর জন্য একটু জুম করে নিতে হবে। কন্ট্রোল প্লাস দিয়ে এটা জুম করে নিতে হবে। তারপরে এই জয়েন্টগুলো ডিলিট করতে হবে। এরপর আমাদেরকে একটি লাইন টুল দিয়ে এর এখানে একটি দাগ টানতে হবে এবং সিলেক্ট করে পাথফাইন্ডার দিয়ে ডিভাইড, তারপর আনগ্রুপ। এরপর অতিরিক্ত অংশটুকু ডিলিট করে দেবো। এটা হয়ে গেল এ। আর বি এর জন্য এখানে আমাদেরকে একটি অ্যাড অ্যাঙ্কার পয়েন্ট যোগ করতে হবে। এটা পেন টুলের এখানে আছে, চাপ দিয়ে ধরলে অ্যাড অ্যাঙ্কার পয়েন্টটি শো করবে। তারপর এখানে ক্লিক করব, একটু ভিতরের দিকে নিয়ে যাব। এটা হয়ে গেল বি। এরপর সি এর জন্য কিছু করতে হবে না, শুধু এখানে যে অতিরিক্ত লাইনগুলো আছে এগুলো ডিলিট করে দিব। হয়ে গেল আমাদের এ বি সি। এরপরে আমরা যদি এগুলো পুরোটা সিলেক্ট করি দেখা যাবে এখানে অনেকগুলো দাগ আছে যেগুলো আমরা ডিভাইড করার কারণে চলে আসছে। এই দাগগুলো আমরা ম্যাজিক ওয়ান টুল দিয়ে ডিলিট করে দিব। একটা সিলেক্ট করলে সবগুলো দাগ সিলেক্ট হয়ে যাবে, তারপর ডিলিট দিলেই সবগুলো চলে যাবে। তারপর আমরা সবগুলো সিলেক্ট করে এটাকে আমরা এই যে টুকরো টুকরো আছে এগুলোকে মেলানোর জন্য ইউনিট করে দিব, তাহলে এই দাগগুলো থাকবে না। এখানে অংশগুলো ভাঙা ভাঙা আছে, ইউনিট করে দিলেই পাথফাইন্ডার থেকে এটা ইউনিট করে দিলেই সবগুলো ভাঙা চলে যাবে। এরপরে আমাদের কাজ হচ্ছে এখানে আমরা কালার দিব। সুইট থেকে আমরা প্রত্যেকটার কালার দিতে পারি, কিন্তু এখানে হচ্ছে সবগুলো আলাদা আলাদা কালার দেওয়ার জন্য আমাদেরকে প্রথমে আনগ্রুপ করে নিতে হবে, কারণ এগুলো জয়েন হয়ে আছে। এর জন্য আনগ্রুপ করে নিলে এটা আলাদা আলাদা কালার দেওয়া যাবে। দ্যাটস ইট। এটা হচ্ছে এবিসি কোম্পানি।
তো এরকম ভাবে আমরা লোগো তৈরি করা শিখতেছি। আস্তে আস্তে আমরা সবগুলো লোগো কমপ্লিট করব ইনশাল্লাহ। আজকের জন্য এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।